আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, এটি হচ্ছে আমার সোনালী মুরগির একটি প্যারেন্টসের সপ্তাহ হচ্ছে 14 সপ্তাহ। 14 সপ্তাহে আমি একটা ভুল করে ফেলছি, যেটা আপনারা কখনো ভুল করবেন না। যারা প্যারেন্টস করবেন বা প্যারেন্টস করতেছেন, যারা বুঝেন না, আমার মতন কম বুঝেন, তারা প্রতিনিয়তই ভুল করে থাকি। তার মধ্যে আমি একটা ভুল করে ফেলছি। এটার ভুলটা হচ্ছে আমি মুরগির ঠোঁটগুলা কাটাটা দেরি করে ফেলছি, যেটা আপনারা কখনো এই কাজটা করবেন না। আমি মুরগির ঠোঁট কাটছি আপনার 110 দিনে। 10 দিনে ঠোঁট কাটাতে আমার সমস্যা হয়েছে কি, কারণ ওরা তো আপনার সর্বোচ্চ 10 থেকে 20 দিনের ভিতরে ডিমে চলে আসতো। কিন্তু আপনার এই সময় ঠোঁট কাটার প্রবলেমটা হয়েছে যে মুরগির ডিমে যে আসবে, এখন থেকে ডিম আসার প্রপার টাইম। এখন ডিমে আসার আপনার যদি গ্রোথ ঠিকমতো, খাবার যদি ঠিকমতো না খায়, গ্রোথ যদি কমে যায়, ওজন কমে যায়, তাহলে আপনার ডিমে আসার সম্ভাবনা, ডিমে আসার প্রবলেম হবে। ডিমে আসবে তো একটু সমস্যা হবে। কিন্তু আমি এই মুরগির ঠোঁট কাটতে হয় 80 দিন, 85 দিন বা 75 দিন থেকে যে কোনো এক সময় ঠোঁট কাটা উত্তম টাইম। কিন্তু আমি কি করছি, আপনার মিনিমাম 20 দিন পরে ঠোঁট কাটে ফেলছি। এই জন্য এই গ্রোথটা আমার হ্যাম্পার করছে। কারণ প্রত্যেকটা মুরগি খাবার অনেক কম খাইতেছে, খাওয়ার কারণে। কারণ ঠোঁট কাটলে তো ওদের অনেক ব্যথা থাকে, কারণ ওরা তো সেকাতে পুরোটা কাইটে ফেলাইতে হয়। অনেকটাই সমস্যা, আমি বুঝতে চাইনি। কারণ আগে প্রথম যখন ঠোঁট সেকা দিতাম, তখন একদিন পরে মুরগি ঠিক হয়ে যেত। কিন্তু এটা যে ঠোঁট কাটতে হয়, এটা আমার স্মরণ ছিল না। আমি ভাবছি হয়তো বা ঠোঁটটা তো সেকা দিবে, কিন্তু ঠোঁট তো সেকা দেয় না, ঠোঁট কাইটেই ফেলাম আর কি। এর জন্য ওর গরুদের সমস্যা হয়। যাই হোক, আল্লাহর রহমতে এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো আছে। মুরগির ঠোঁট কাটা হয়েছে আজকে 2-3 দিন, অ্যান্টিবায়োটিক চলাইছি। এখন খাবার আগের থেকে অনেক বেশি খাইতেছে। আল্লাহর রহমতে 10-12 দিনের মধ্যেই আমার মুরগি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। যারা প্যারেন্টস করেন বা ডিম পাড়ার জন্য মুরগি তৈরি করেন, তারা অবশ্যই 75 থেকে 80-85 দিনের ভিতরে ঠোঁট অবশ্যই কাটবেন। নাহলে যখন এখন হলো ডিমের একদম সব মুরগি ডিমে চলে আসবে, সর্বোচ্চ 15-20 দিনের মধ্যে ডিম অ্যাভেলেবল, ডিম পাওয়া যাওয়ার কথা। কিন্তু আমি এই সময় ঠোঁটটা কাটে প্রচুর একটা বোকামি করে ফেলছি। এই ভুলটা কখনো আপনারা করবেন না। আল্লাহর রহমতে মুরগি এমনি সুস্থ আছে, কিন্তু খাবার একটু কম খাইতেছে, কারণ ওদের তো ঠোঁটে ব্যথা। আর ওরা সব খাবার খাইতে পারতেছে না, বড় খাবারটা খাইতে পারতেছে, এই গুঁড়া খাবারটা থাইকে যেতেছে। এটা আপনার, তাও আমি সিস্টেম করে কষ্ট করে খাওয়াইতেছি। আপনারা এই ভুলটা করবেন না কখনো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।